আমার আম্মুর হাতের রান্না বরাবরই বেশ সুন্দর, কিন্তু আমার আম্মুর হাতের গরুর মাংসটা স্পেশালি একটু বেশি ভালো হয়। আর তার পিছনের গল্প কিন্তু আম্মুর হাতের এই সিক্রেট গরুর মাংসের মশলা আর অবভিয়াসলি আমার আম্মুর হাতের ছোঁয়া। তবে সবসময় যেহেতু মায়েদের হাতের টেস্ট পাওয়া যায় না, তাই আজকে আম্মুর হাতের মশলার রেসিপি নিয়ে হাজির হলাম। কারণ আমিও আমার হাতের কাছে সবসময় আমার আম্মুকে পাই না, কিন্তু আমার আম্মুর বানানো স্পেশাল মশলা পাই, যার কারণে আমার রান্নার টেস্টও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়। তাই আজকে হাজির হলাম এই পারফেক্ট গরুর মাংসের মশলার রেসিপি নিয়ে। যদিও সেদিন এখানে দু একটা মশলা মিসিং ছিল, কারণ আমি যে বাসায় যে হুট করে এভাবে গরুর মাংসের মশলার জন্য আম্মুর কাছে আবদার করব, তা তো আম্মু জানতো না। তাই হাতের কাছে যা যা ছিল তাই দিয়েই আম্মু সেদিন বানিয়েছিল। এখানে মোটামুটি সব ধরনের গোটা মশলাই ছিল, জয়িত্রী, জায়ফল, ছোট এলাচ, বড় এলাচ, ধনে, জিরে, তেজপাতা কেটে নিয়েছিল, বেশ কিছুটা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর একটুখানি মৌরি। একটুখানি বলবো না, এখানে সবকিছুর মেজারমেন্ট ছিল 20 গ্রাম করে। শুধু জিরে আর ধনে ছিল 50 গ্রামের মতো। আম্মু যদিও এখানে সেদিন লবঙ্গ দিতে ভুলে গিয়েছিল, কিন্তু আপনারা অবশ্যই লবঙ্গটা মনে করে অ্যাড করবেন। মোটামুটি 7-8টা মতো তেজপাতা দিলেই হবে। আর তার সাথে ছিল 3-4টা স্টার মশলা আর বেশ কিছু দারচিনি। একটু পারফেক্ট টেস্ট পেতে চাইলে সব ধরনের মশলা দেওয়াই বেটার। আপনি যে কোনো একটা মশলার দোকানে যে বললে সব ধরনের মশলাই পেয়ে যাবেন। আর তারপর সবকিছু একসঙ্গে নিয়ে আম্মু একটু রোদেও দিয়েছিল। তারপর রোদ থেকে নিয়ে এসে ডিরেক্ট আম্মু চুলায় প্যান বসিয়ে তার মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছিল। মশলা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচ একেবারেই লো রাখবেন। যত লো রাখবেন তত বলতে পারেন আপনার মশলার টেস্ট ইনহ্যান্স হবে। আম্মুর মতে লো আছে একটু সময় নিয়ে ভাজলে মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়, যে কারণে আম্মুও সেদিন বেশ সময় নিয়ে তারপর মশলাগুলো ভেজেছিল। মশলা যখন ভাজা হচ্ছিল তখনই আমাদের বাসাটা পুরো একটা সুন্দর অ্যারোমাতে ভরে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন মশলা টালার সময় কিন্তু আমার চুলার স্পিড ছিল মাত্র 200, মানে একেবারে লোয়েস্ট বলা যায়। এ নিয়ে সবকিছু একটু ভালো মতো টেলে নিয়ে তারপর একটা প্লেটে ঢেলে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেন ঠান্ডা হয়ে গেলে কাজ তো একটাই, ব্লেন্ডারে বা শিলপাটায় একটু সুন্দর করে বেটে নেওয়া। সেদিন কিন্তু আমার আম্মু একা কাজ করেছে এমন না, আমার নাজিফ জান সমস্ত কাজে সাহায্য করে দিদুনকে। সে তার দিদুনের সাথে সারাদিন ঘুরে ঘুরে সব কাজে সাহায্য করে। যেমন সেদিন মশলা বাছা থেকে শুরু করে মশলা ঢেলে দেওয়া সবই করতেছিল। সবাই প্লিজ আমার বাচ্চাটার জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর দেখতেই পেলেন আম্মু কি সুন্দর মশলাটা ব্লেন্ডারে দিয়ে ভালো মতো পাউডার বানিয়ে নিল। ট্রাই করবেন আপনার ব্লেন্ডার জারগুলোর মধ্যে থেকে সব থেকে ছোট জারটাতে মশলা গুঁড়ো করার জন্য, এতে ভালো মতো মিহি হয়। তো আর কি, এই আমার আম্মুর সিক্রেট গরুর মাংসের মশলার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর পাশেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভাগের মশলাটাও নিয়ে এসেছি। তো দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।